হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিস্ক মুক্ত মাল্টি কিভাবে বানাবেন? তো রিস্ক মুক্ত মাল্টি বানাতে গেলে আজকে অন্যদিন আমি বলি যে এরকম বানাবেন। আজকে আমি লাইভ আপনাদের সামনে একটা মাল্টি বানাবো। তো সবাই ওখানে দেখে বুঝতে পারবেন কিভাবে বানালে রিস্ক মুক্ত মাল্টি বানানো যায়। তো কেউ ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা কাছাকাছি পান। তারপর আপনারা প্রথমে চলে যাবেন মেনুতে। মেনুতে গিয়ে স্পোর্টসে চলে গেলাম। তারপর এখান থেকে আমি ৪৮ ঘন্টা টাইম নিলাম। ৪৮ ঘন্টার ভিতর যে ফুটবল ম্যাচগুলো আছে ওগুলো থেকে ক্লাব ফুটবল নিয়ে বানাবো। দেখেন, এখান থেকে আমরা বানাবো হলো পর্তুগাল, ইতালি, স্পেন, জার্মানি আর ইংল্যান্ড, এ কয়েকটা নিয়ে। ইংল্যান্ডের ভিতরে আছে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ, এটা হয়তো আজকের ম্যাচ। এখানে দেখেন লিডস ইউনাইটেড আর সাউথটনে খেলা। তো এখানে আপনারা করতে পারেন। তো আপনারা যারা এই ক্লাব ফুটবল সম্পর্কে বা কোন ক্লাব কীরকম এই সম্পর্কে ধারণা নাই, তাদের সম্পর্কে আগে একটা ভিডিও বানাইছিলাম, যে গুগলে যে আপনারা পয়েন্ট টেবিল দেখে নেবেন যে কারা ভালো খেলে কারা খারাপ খেলে। তার মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে লিডস ইউনাইটেড এরা এর আগে যে ম্যাচগুলো করছে ওটাতে কি স্কোর করছে দেখেন খেয়াল করে, এখানে দেওয়া আছে, তারিখ সহ দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে আমরা কোনো ম্যাচ উইন না নিয়ে আমি নিলাম লিডস ইউনাইটেড কম হলেও একটা গোল দিবে। তো এই যে টোটাল ওয়ান হলো লিডস ইউনাইটেড, এখান থেকে একটা গোল নিলাম। তারপর ব্যাক চলে আসলাম এখান থেকে। তারপরে দেখেন জার্মানিতে ঢুকলাম, জার্মানি কোয়ালিফিকেশন, এখানে ম্যাচ ফরটুনা আর বিএফএল ভলকমে খেলা আছে। তো এখান থেকেও আপনারা এখান থেকে দেখে অ্যানালাইজ করে নেবেন। দেখেন এর আগে এদের মধ্যে যতবার দেখা হয়েছে কারা কীরকম ম্যাচ খেলছে বা কোনো একটা কিছু, দেখেন এর আগে ম্যাচগুলা। এখান থেকে আমরা এটাও টোটাল ওয়ান একটা গোল নেব। আচ্ছা বাদ দেন, এটা ওর্স নাই, তো এটা বাদ দিলাম। তারপর স্পেন, দেখেন স্পেন অনেকগুলো খেলা আছে, 5টা খেলা আছে। স্পেনে গিয়ে গেটেফ আর মল্লরকা খেলা আছে। তো গেটেফ বরাবরই ভালো খেলে। দেখেন গেটেফ স্কোর করছে, গেটেফ স্কোর ওদের 80% 0। তো গেটেপগুলা আপনি গেটেপ নিতে পারেন বা না নিয়ে আপনি এখান থেকে কর্নার নিলেন, মনে করেন কর্নারে ঢুকলেন, গেটেপেরও গোল নেবেন না, ওদেরও গোল না। গোল নিয়ে যদি রিস্ক থাকে নেবেন না, ওরা 0-0 ড্র করতে পারে। নেট প্রবলেম করতেছে একটু। কর্নারে ঢুকলাম, কর্নারে ঢুকে এখান থেকে আমি গেটেপের 2 থেকে 3টা কর্নার নিব। দেখেন কর্নারে ঢোকার পরে এই টোটাল ওয়ান এই যে 1 নম্বর টিম গেটেফ টোটাল ওয়ানে ঢুকে আমি কর্নার নিলাম 2.5 ওভার বা 1.5 ওভার। দেখেন ওর কাছে ভালোই, আমি তারপরেও 3টা কর্নার নিব 2.5 ওভার, তাহলে 1.6 ওভার হয়ে গেছে। তারপর ভ্যালেন্সিয়ার খেলা আছে, ভ্যালেন্সিয়া বাদ দিলাম, লাস পালমাস। তারপর দেখেন বার্সেলোনা খেলা আছে, বার্সেলোনা খেলা সেভিল্লার সাথে। তো সেভিল্লা মোটামুটি ভালোই খেলে, আর বার্সেলোনা কি বলবো, একদিন পারফরমেন্স ভালো একদিন খারাপ। তো এখান থেকে আপনারা ওই যে যেটা বললাম, বার্সেলোনা 2x নিতে পারেন, ড্র করবে নয় উইন হবে। লিগের শেষ ম্যাচ যখন ভালো করতে চাবে, অনেক প্লেয়ার চলে যাবে, ওই হিসেবে সবাই ভালো পারফরমেন্স দিতে চাবে। তো 2x নিলাম বার্সা। তারপর কর্নারে চলে গেলাম, কর্নারে গিয়ে নেট প্রবলেম করে কর্নারে গিয়ে ভার্সার কর্নার নিব আমরা, টোটাল 2 নম্বর টিম বার্সা। দেখেন 2.5 ওভার, মানে 3টা কম হলেও 3টা কর্নার করবে। তারপর ব্যাক দিলাম বার্সার পরে। আবার দেখেন এখানে ইতালিতে খেলা আছে কিছু, সিরিয়াতে আটালান্টা আটালান্টা আর টোরিনোর খেলা। আটালান্টা ভালো টিম, আটালান্টা কিছুদিন আগে লেভারকুসেনের সহ হারাইছে, 3 গোল দিছে। তো আটালান্টা আপনারা ড্র নিতে হবে না কিছু না, আটালান্টা একটা গোল নিতে পারেন, ওরা প্রাইম ম্যাচে গোল দেয়। তো আটালান্টা গোল নিলেন, এই যে টোটাল ওয়ান 1 নম্বর টিম আটালান্টা টোটাল ওয়ান একটা গোল নিলেন। তারপর নেপোলি লিচির সাথে খেলা, তো এগুলো বলা যায় না, তারপরেও নেপোলি কোনো রকম আপনার যদি রিস্ক মনে হয়, এটা দেখেন উইন রেট একবারই দিছে, তারপর আপনাদের যদি রিস্ক মনে হয় আপনার 1x নিতে পারেন, মানে নেপোলি ড্র করবে বা উইন হবে। তারপর রোমার খেলা আছে আর এমপোলি খেলা আছে। রোমা তো ভালোই খেলে, দেখেন এর আগে যে ম্যাচগুলো হয়েছে রোমা 7টা দিছে, 2টা দিছে, 2টা দিছে, 4টা দিছে, 4টা দিছে, প্রায় ম্যাচগুলোতেই রোমার স্কোর আছে। তো তারপরে গত ম্যাচগুলো রোমার গোলা দেখবেন, এই যে রোমা প্রায় ম্যাচে গোল দেই ওরা। তো আপনারা রোমা একটা গোল নিতে পারেন, টোটাল 2 নম্বর টিম, টোটাল 0.5 ওভার। তারপর ইন্টার মিলানে খেলা আছে। ইন্টার মিলান আপনারা
ডাইরেক্ট উইন নিলে রিস্ক হয়ে যায়, তো উইন না নিয়ে আপনারা ড্র নেবেন না উইন নেবেন, এই যে 2x ড্র করবেন না উইন হবে, যে কোনো একটা হবে। নিলাম। তারপর লাজিওর খেলা আছে, লাজিও বাদ দিলাম। তারপর স্পোর্টিং ক্লাব পর্তুগালে, এইখানে দেখেন খেলা আছে, এটা ফাইনাল ম্যাচ, পোর্তো আর স্পোর্টিং ক্লাব পর্তুগালে খেলা। এখান থেকে ফাইনাল ম্যাচ যখন, এখান থেকে আপনাদের উইন নেওয়ার দরকার নাই, এখান থেকে আপনার স্পোর্টিং ক্লাব ভালো খেলে, তো স্পোর্টিং ক্লাব আপনারা একটা গোল নেবেন, টোটাল 2, স্পোর্টিং ক্লাব একটা গোল। দেখেন আমি মোটামুটি 9টা টিম নিছি, 9টা টিমে আমি কত ওর্স পাইছি, 9টা টিমে আমি পাইছি 6.7 ওর্স। তো আমি তো এখানে অনেকগুলো নিয়ে দেখালাম আপনাদের, তো আপনাদের যেটা যেটা রিস্ক মনে হয় সেটা নেবেন না। তো আমি 6.7 ওর্স বানাইলাম, 9টা টিম নিয়ে আপনাদের সামনে বানাইলাম। এখানে আমি যদি 200 টাকা স্ট্রাইক করি, আমি পাইতেছি কত, 1352 টাকা। তো আমি টাইম নিচ্ছি কিন্তু 48 ঘন্টা, মানে 2 দিন। তো আমি যদি এইখানে ওই 200 টাকা স্ট্রাইক করে আমি 1352 টাকা পাইতেছি। তো আপনারও এরকমভাবে, এখানে তো আমি টিম অনেকগুলো নিচ্ছি, আপনাদের যেটা রিস্ক মনে হবে সেটা বাদ দিবেন। তো বাদ দিয়ে তারপর যে আপনার যদি এখানে 6-এর জায়গায় যদি আপনাদের 4 ওর্সও থাকে, 4 ওর্সও আপনি যদি 200 টাকা স্ট্রাইক করেন আপনারা 800 টাকা পাইতেছেন। তো এইভাবে আরও কমাইতে পারবেন ওর্স। আমি তো রিস্ক নিয়ে অনেকগুলো বানাইছি, আপনি যদি কোন যে 3 ওর্স বানাবেন তাও বানাইতে পারেন। টিম যেটা যেটা রিস্ক মনে হয়, 1-2টা যেগুলো টিম চিনেন না ওগুলো বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দিলে তারপর দেখেন 3 ওর্স হয়, 3 ওর্স হলে আপনি যদি 200 টাকা স্ট্রাইক করেন 600 টাকা পাবেন। সকলের জন্য ভিডিওটা উপকার আসবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।